এন থেকে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন, ডাকের লগে মদিনার নবী আমনে যাওয়ার লাগতো না। ইয়া রাসূলুল্লাহর এশকে রাসূলের পাগলের ডাকের কারণে মদিনার নবী আপনার ভাঙ্গা করে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? এমন মহাব্বত নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন, যদি এখন না বন আল্লাহর দোহাই এমন 4-5 জন বইতে পারবো, এরপরে না বলে শেষ হাক্কা জায়গা নাই। এরপরে আপনার যদি মদিনা যাইতে চান, ইমানি জজবাওয়ালা কারা কারা যাইতে চান, সোজা করে 2 হাত দেখান, আরেকবার দো তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কারি মোহাম্মদ শামীম রাজাল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে কোন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক, একটু পরে পরে লারস কি লেগে নাই, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ রে রে নসিব করেন মদিনা। লাই ইকু কমাও, লাহো লা ইলাহা, মাস্টার দো, লাও লা ইলাহা, লাহো লা ইলাহা, লাহো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বানা দো মেরে সিনে কো মদিনা, নেকালোয়ে বাগার গম সে ये सफीना। अज खुदा का ही में तौफीक किया दो, बेयादब मगारूम गश्तज फजल रब आइफ सरफान दे नसीहत गोशे कौन करना जाते बाया दाते खामुश कुन मबुदो। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন পানিপাড়া দক্ষিণ পাড়া নায়েব আলী সাহেবের বাড়ির প্রাঙ্গণে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং সোহাদায়ে কারবালার স্মরণের ৭তম বাৎসরিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার আলেম সমাজ, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, কত মানুষ আমার সামনে বৈশা হাত বাড়াইছে রে আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। কিরে আমার এই পানি পাড়ায় এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো গুনাহগার শামীম রাজার মুনাজাতের আওয়াজ, তোমাদের মাইকের আওয়াজ কানে যায়নি গো মা। যদি কানে যায়া থাকে এই দুনিয়ার রং তামাশা লইয়া আর ব্যস্ত থাইকো না গো মা। দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না। একদিন তুমি তোমার বাড়িতে আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। মারা গো, তোমরা তো একদিন এই ঘরের মধ্যে চিরস্থায়ী থাকবা না, কবর দেশে চলে যাইবা। মারা গো, এই মুহূর্তে ওযু বানাইয়া টিভি সিরিয়ালের পর্দাটা বন্ধ কইরা দিয়া আমার আল্লাহ এবং তার রাসূলরে খুশি করার
জন্য তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, এ আমার এই এলাকার ভাই বাবারা আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটবে? মুনাজাত হইতেছে রে ভাই, দোকানপাটের আড্ডাবাজির মধ্যে সময় না কাটাইয়া এই পানি পাড়া দক্ষিণ পাড়া নায়েবালি সাহেবের বাড়ির প্রাঙ্গণের মাহফিলে, মিলাদুন নবীর মাহফিল, সোহাদায়ে কারবালার মাহফিলে দাও দুই কানা হাত বাড়াইয়া আজকের মুনাজাতের উসিলায় আমার আল্লাহর কাছে যদি আমিন আমিন করে হাত বাড়াও, আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ এক টাকা তো খালি ফিরাইয়া দিবে না। মাবুদ রাব্বুল আলামিন, ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আমি গুনাহগার মানুষ তোমার কাছে হাত বাড়াইয়া দিছি রে দয়াল আল্লাহ। যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল আল্লাহ, এই পানি পাড়া দক্ষিণ পাড়া নায়েবালির বাড়ির মাহফিলটার মধ্যে কারা কারা জানি টাকা দিয়া সহযোগিতা কইরা, পয়সা দিয়া সহযোগিতা কইরা, মানে সম্মান ইজ্জতে জন দৌলত দিয়া উপস্থিত হইয়া সহযোগিতা কইরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, আমরা সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। ও আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করছনি। আমরার আম্মায় আব্বা যাদের কবরে কবরে রাজাব মাফ হইছে নে, দাদা দাদি রে ক্ষমা করছনি। মাবুদ কত মানুষ জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য এত কষ্ট করছে। আল্লাহ, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে আল্লাহ। যাদের এমন আব্বা কবরে, আব্বা জানি না কেমন আছে রে দয়াল, বুড়া বয়সে আব্বা যার খেতে খামারে কাজ করতে করতে মাজার ব্যথা পায়ের ব্যথা কইরা পালাইছে, ডাক্তারের কাছে যায় না, ওষুধ কিনে না, ফুতে সকালবেলা স্কুলে মাদ্রাসায় কাজে যাইব 10 টাকা দিয়া দিব, তবু আব্বা একটা প্যারাসিটামল ট্যাবলেট কিনা খাইছে না। ঈদের দিন আসলে আব্বা পুরান লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা পরে ঈদগাহে যাইতো, জিজ্ঞাসা যদি করতো আব্বা কি লাগে আপনি নতুন জামা পরেন না, আব্বা কইতো রে আমরার কি এখন আর ঈদের সময় আসেনি, বুঝাইতো না অভাবের সংসার, সন্তান তোরে কিনে দেওয়ার পরে আমার কাছে আর টাকা নাই। জানি না রে আল্লাহ, আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া একটা লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইবো এমন ক্ষমতা তার নাই। আব্বা কবরে, মাবুদ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। কত মানুষ জানি হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, মা হায় রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গদরে সওয়াব হইয়া যায়। আবার আমার নবী কইছে মার পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত। আল্লাহ কে জানি আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব আমার বেহেশতটা আর পাইতো না। এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ একবেলা ভাত যদি সন্তান না খাইতো, মা জননী সন্তানের দিকে চায় কইতো পুত দুপুরে তো ভাত খাইছস না, পেটটা পিঠের সাথে লাইগা গেছে, এখন 3-4 বেলা 2 দিন চলে যায়, এক বেলা ভাত না খেলে কেউ আইসা জিজ্ঞেস করে নাই। আল্লাহ আল্লাহ, এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও ভাইরে। এমন দরদি ভাবে কেউ হবে না আমরার মা, মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক
লিটার দুধের দাম কাটিয়া গায়ের চাম সুদ হবে না রেমন পাপুষ বানাইলে হেমন দরদি হবে কেউ হবে না আমরার মা মা গো আল্লাহ জানি না কার জানি মা নাই কে জানি তার আম্মার জন্য দোয়া চায় আল্লাহ তার আম্মার কবর আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও যাদের আব্বা আম্মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ কুমিল্লা জসকোটের পিপি অ্যাডভোকেট জনাব শাহজালাল মিয়া শিপন সাহেব উনি কিছু হাদিয়া দিয়া দোয়া চায় আল্লাহ উনার সাথে এই এলাকার আশেপাশে এলাকার যারা যারা দোয়া চায় প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো এই মাহফিলকে জরিয়া করে এলাকার কবরবাসীর কবর আযাব মাফ করো এলাকার যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল মঞ্জুর করে নাও ও দয়াল আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা ব্যবসা করে চাকরি বাকরি কাজকর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আখিরি ফরিয়াদ তোমার দরবারে মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিনে আর জবানে পড়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ আওয়াজের মধ্যে দিয়ে থাকে এখন উঠতে যাই জ্ঞান কারণ আমার ওয়াজের মধ্যে দিয়ে ওঠনের নিয়ম নাই এখানে বসেন একটু মনোযোগ আসেন তো ইনশাল্লাহ আমি জানি এলাকার মানুষ কোনটার পাগল হুজুর একটু জিকির যদি করি হুজুর এটা ঠিক আছে ঠিক না আচ্ছা বইয়েন ইনশাল্লাহ সব হবে আজকে এই চান্দিনা থানার অন্তর্গত পানিপাড়া দক্ষিণপাড়া নায়েব আলী সাহেবের বাড়িতে দুইটা নেয়ামতের মাহফিল দুইটা ফজলের মাহফিল একটা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন আর একটা শুহাদে কারবালা স্মরণের ৭তম বাৎসরিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম ভূঁইয়া সাহেব প্রধান অতিথি আপনাদের ৯ নং মাইজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই চেয়ারম্যান সাহেব না ভালো মানুষ কারণ দেখা হয়েছে কয়েকটা মাহফিলে দেখছি আলহামদুলিল্লাহ আচ্ছা বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদক প্রাপ্ত 3 বারের সফল চেয়ারম্যান প্রথম 2 বছর কিছু করতে না পারলে এখন খেলা করতেছে কারণ পারবো কেমনে এটার উপরে একটু বেশি ইয়া ছিল এটাও আমি জানি এখন পুরা হারবো জনাব শাহ সেলিম প্রধান সাহেব আমার ডাইন পাশে বসে আছেন আমাদের কুমিল্লা জসকোটের পিপি অ্যাডভোকেট জনাব শাহজালাল মিয়া শিপন সাহেব মাহফিলে আমার পরেই মূল্যবান আলোচনা করবেন জোয়াগ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম আল মাজমানধারী সাহেব তাহলে আমরা তরিকতের মানুষ আছে আমার আব্বা মুজিব বাবার মুরিদ মারহাবা জোরে কইতো না জীবন হইটি আমার দাদি আবার মঈন বাবার মুরিদ মানে আমরা সব দিক দিয়ে রাখছে সুমধুর কণ্ঠস্বর তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আলী হাশিমি সাহেব খতিব গোপালনগর জামে মসজিদ হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সার্বিক সহযোগিতা করছেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সম্মানিত ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিন ভূঁইয়া সাহেব সহ আজকের মাহফিলে ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী বাবারা যুবক নজওয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আপনারা সালামের জবাবটা একবারে নরমাল হইছে এটার কারণটা হইল আপনারা এই জবাবটা জোরে দিলে কি সওয়াব হইব এটা জানেন না বিদায় এইজন্য জোরে দেন না কথা কয় না আমরা এলাকার
মানে আমরা বলতে এই চান্দিনা কন কুমিল্লা সদর কন বিভিন্ন এলাকার বিভিন্ন তালাবর আছে, তালাবর বুঝেননি, বেশি একার সাপ মানুষ মনে করেন এবার বাহার বয়সী মুরব্বী যদি সালাম দেয় আত্রা এনে দিয়ে আটতে আছে। আসসালামু আলাইকুম কাকা। মাত্র মহদি ওয়ালাইকুম সালাম আইনা হিসাব ভাই, বুঝতে পারছেন বিষয়টা? আবার আরেক প্রজাতির আছে আসসালামু আলাইকুম, বুঝছেন কিন্তু কথা, আসসালামু আলাইকুম তো লগেরটা কয় ওয়ালাইকুম, এতে কইছে আসসালামু আলাইকুম তোর উপর আল্লাহর গজব, লগেরটা কয় ওয়ালাইকুম তোর উপরেও। যেমন দেউন না তেমন কথা কয় না জোরে, যেমন দেউন না তেমন। তো সালাম এটা হয়ে গেছে অনকালে ইংলিশ সালাম, কি সালাম? জোরে কথা কইয়েন, কথা সালামে হয়ে গেছে কি সালাম? আসসালামু আলাইকুম এটা নি সালাম। আল্লাহর নবী কি সুন্দর কয় আসসালামু শান্তি শান্তি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আলাইকুম তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমত এবং বরকত তোমার উপর শান্তিও বসিত হোক। তো আপনি এটা আসসালামু আলাইকুম কইয়া এটা যে জগা খিচুড়ি বানাই লাইলেন, বুঝলাম না। এর লাগে সালাম বুঝছেন কিন্তু কথা, আসসালামু তো জোরে কেন বলতেছেন? এতলা মানুষ সালাম দিলে না ভাটনের কথা, আসসালামু জোরে, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি দিবেন নি? রিস্কার ড্রাইভার আপনি বিদেশ থেকে আইছেন, এতারে আপনার সালাম দিতে আপনার কলজাত লাগে। এই আমি বিদেশ তো নাইছি না, নতুন বিল্ডিং হয়েছে না আমার। আচ্ছা এই জালাল ভাইয়ে যদি এই কথা কয়ে যদি রাস্তা দিয়ে যায় সালাম যদি রিস্কার ড্রাইভারে না দেয়, নুরি যদি রিস্কার ড্রাইভারে সালামটা না দেয়, আচ্ছা রিস্কার ড্রাইভারের কি কোন দিয়ে কইয়া দেব? সালামটা দিলে কথা লাভবান কি শুধু জালাল ভাই না সবাই? কথা না জালাল ভাই না সবাই? তো আমনে রাস্তা দিয়ে যাইতেছেন একটা কৃষক, টাকার মুড়ামি টাকার গরমের কারণে তারা সালাম দেন না। আপনি আমার কাছে কনছে এটা অহংকারের কারণে আপনি কি উপরে যাইবেন না নিচে নামবেন? আল্লাহর কসম, আমার গায়ে চাদরটা দেখছেন নি? এটা আজকে আমার এক উস্তাদ, উনি বছরের মানে মাসের ভিতরে একবার করে উমরাতে যায়, লোক নেওয়া না করে। তো হুজুরে আমারে সবসময় মক্কা মদিনা গেলে, মদিনা শরীফে গেলে রওজা আথারের সামনে যে ভিডিও কল দিয়ে আমার দেখায় আর কান্দে। আজকে আসরের নামাজ আমার পেছনে পড়ছে হুজুরে, পরে আমার রুমে আগে আইসে আমার এটা দিয়া ক তুমি তো সবুজের পাগল, আমিও সবুজ গম্বুজের কাছে যাই তোমার লেগে এটা আনছি। আমি কইছি হুজুর ঠিক আছে এটা দেন, আজকে মাহফিলে এটা লইয়া যাইতেছি। এ হুজুর আজকে আমারে কইতেছে বাবা রে একটা জিনিস আমি তোমার কাছে দেখছি, কি অহংকার কোনোদিন আইন না। আমি কইছি হুজুর আপনি আমার লেগে দোয়া করেন অহংকারটা আমার যেন কোনোদিন না হয়। তো হুজুরে এটা আমার দিয়া কইছে, আমি ঠিক আছে হুজুর এটা আমার দেন, আমি মাহফিলে যেহেতু দিছেন যেহেতু এটা ফইরে আজকে মাহফিলে যাই। তো হুজুর এক আল্লাহ পাকের দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকনেওয়ালা আরেক হুজুরের কথা কইছে, খুব সুন্দর কণ্ঠ। এটা হচ্ছে আমরা হচ্ছে সুন্নি আহলে সুন্নাতুল জামাতের বাহিরের আকীদার আর কি কওমি সে আলেম। ওনারে মক্কা শরীফের পাশে এক জায়গার ভিতরে সালাম দিয়ে বিভিন্ন রকমের কথা বলছে, বলার পরে এর একটু মুড লয়ে বইয়া রইছে। তো হুজুরে জিগায় বাবা তোমার বয়স কত? তো তার বয়সটা বলছে, বলার পরে জিগায় তো তুমি যে এভাবে কথা বললা, মানে কেমন একটু ভাব দেখাইয়া কথা বললা, অহংকার দেখাইয়া। আরে বাবা তোমার বয়স অনুযায়ী তুমি যে ভাব দেখাইতেছো এটা তো হচ্ছে না, তুমি কি তোমার নিজের এত বড় আলেম মনে করো? আরে বেটা আমি আলেম বানাই বেটা, হুজুরে এভাবে বলছে আমি আলেম বানাই। কেন ভাবলোস আমি কালা দীক্ষা বোঝা যায় না? তা আমি একটা কথা চিন্তা করছি, দেখেন হুজুরের কথার মধ্যে, আরে বেটা আদবওয়ালা হইতে হইলে আকীদাটাও সহি হওয়া লাগে। কথাটা আদবওয়ালা হইতে হইলে আকীদাও, এটা হুজুরের কথা দিয়ে আমি বুঝলাম। তো আমি চিন্তা করছি আমি হুজুরের কইলাম হুজুর আপনি আমার লাগে দোয়া করবেন যেন আমার ভিতরে অহংকার না আসে। তো হুজুর আমার কইছে শামীম তুই আমার কান দাইস না। কি বলছে? শামীম তুই আমার কান দাইস না। আমি বৈশা রয়েছি হুজুরে আমার ঠিক
পূর্ব পাশে, আমি আমার খাটের উপরে, আমার এনে এই ফোলা ভাইন্ডি আমার কান্দাইস না, এটা বইলা হুজুর চোখের পানিটা ছেড়েছে। বলছে আমি গত 3 মাসে যাওয়ার পরে কাবা শরীফের গিলাপ ধরতে পারি নাই, গত 3 মাস যাওয়ার পরে। তবে মক্কা মদিনার যেই কোনো দোয়া কবুল হওয়ার যত জায়গায় গেছি, আল্লাহ পাকের জাতে ফাকের কসম, প্রত্যেকটা দোয়া কবুলের জায়গায় যাইয়া আমি হাত তুইলা তোদের চেহারাগুলো স্মরণ করে তোদের জন্য দোয়া করছি। চিন্তা করেন উস্তাদের দোয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো এই জন্য কার দোয়া কখন কবুল হয়, কে আপনার জন্য কখন দোয়া করে। আর মিয়া কৃষক ক্ষেত বাসে, দিনে আবাদতের সময় পায় না, রাত্রবেলা আল্লাহর কাছে তাহাজ্জুদের ভিতরে যদি চোখের ফালাইয়া আপনার একটা ইজ্জতের কারণে, সম্মানের কারণে আপনার জন্য আল্লাহর কাছে আল্লাহ আমার সালাম দিছে বা মুনাজাত করতেছে, এই টাইমে আপনার কথা মনে হইয়া গেছে, আচ্ছা কোন আপনার অবস্থা আছে না উপরের দিকে গেছে? জোরে কয় না তো, আছে না উপরের দিকে গেছে? তো এ কথা বুঝাইতে চাইছি এইটা যে আপনি সালাম দিবেন, আপনার কত টাকার মালিক এটা দেখার সময় নাই, আপনি কত কিছুর মালিক এটা দেখার সময় নাই, কত বড় নেতা দেখার ভাইজান একটু শিবন ভাই দেখার কোনো কিছু সময় নাই। দেখেন, লক্ষ্য করেন, বুঝেন, এ ভাইয়ে পারতো না আমার আগে দিয়া কথা না বলে, আমার লোক কথা না বলে নর্মালি এনে বৈশা থেকে উনি ওনার মোড লয়ে থাকতে, কথা কয় না, পারতুনি? কথা বলছে কি বলে নাই? কথা কয় না, কথা বলছে কি বলে নাই? কথা বলছেন, এটা দিয়ে বুঝাইছেন আমার অহংকার, আর জোরে কয় না অহংকার নাই। একটা জিনিস মুসলমান আল্লাহর ওয়াস্তে, বাড়িতে মা বোন শুনছেন, এখানে যুবকেরা শুনছেন, মুরব্বীরা শুনতেছেন, লক্ষ টাকার মালিকও শুনছেন, কোটি টাকার মালিকও শুনছেন, দামি বিল্ডিংওয়ালাও শুনছেন, বেড়ার ঘরওয়ালাও শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে মুরব্বী দেখেন, যুবক দেখেন, ছোট্ট বাচ্চা দেখেন, আপনি যত টাকার মালিক হন না কেন, আপনাকে নমনীয় করার জন্য, আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত করার জন্য, আপনাকে মদিনাওয়ালার একটা সাইনবোর্ড আপনার শরীরে লাগানোর জন্য, কবরে গেলে যেন আপনি নবীকে চিনা নয়, নবী আপনাকে চিনে, এমন একটা সাইনবোর্ড নিজের মাঝে তৈরি করার জন্য কোন দ্বিধাদ্বন্দ্ব না রাইখা, যারে দেখবেন মাত্র 5 বছরের বাচ্চা, সালামটা আগে দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত সোজা করে আমার আল্লাহরে দেখে সাক্ষী করে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কারি মাওলানা শামীম রাজাল কাদরি সাহেব, নবীর সুন্নত যেখানে, নবীর সুন্নতের আমল যেখানে, জোরে কোন মারহাবা। ওয়াজ এনে শেষ, একটু আমি আনতাছি, আমি ঢুকতে অনওয়াজে ঢুকছি না। নবীর কথা বুঝবেন, ওয়াজের ধারাবাহিকতা এখানে শেষ, ওয়াজ আর লাগতো না। একটা সুন্নত জিন্দা করেন আপনি, কোন এ ফানিভাড়া এলাকা কি ছোট? বিশাল বড় না? এ ফানিভাড়া এলাকার ভিতরে বছরে কম পক্ষে 40 থেকে 45 মাহফিল হয়, হয়নি? বাড়িতে ঈদগাহ, মাদ্রাসায়, মসজিদ মিলে হয় কি হয় না? হয়। এখন আমি মাইস্কার ইউনিয়নের ভিতরে এভারেজে মিলে কমপক্ষে 200-র উপরে মাহফিল হয়, হয়নি? আমি আপনারা কই, এই 200 মাহফিলে হুজুররা যদি একটা করে সুন্নত শিখাইয়া দেয়, আর আপনারা যদি একটা করে সুন্নত শিখেন, একারা আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার বয়স হিসাব করেন, বয়স থেকে আপনি মাত্র 15 বছর বাদ দেন, 15 বছর পর থেকে ধরেন আপনার বয়স 20 বছর, 5 বছর, 5 বছরে 10টা মাহফিল থেকে 10টা করে সুন্নত শিখলে হুজুর 50টা সুন্নত, এক একজন আল্লাহর ওলি হইয়া যাওয়ার কথা, কথা কয় না? ঠিক নেই? কিন্তু আপনারা এটা করেন না, বা আপনারা এটা করার চেষ্টা করেন না। আল্লাহর ওয়াস্তে একটা কথা বলি আপনাকে, আপনার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, মা বোন, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব যা আছে, কবরে কাজে লাগবো নি? আপনারা কি জোরে কইতেন না? কবরে কাজে লাগবো নি? যদি কবরে কাজে না লাগে, কবরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বাঁচাইতো না। আল্লাহ বাঁচাইবো? আমাদেরকে বাঁচাইবো কে? জোরে কোন, বাঁচাইবো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন। আমার নবী যার কথাই বলবেন আল্লাহ তারে বাঁচাইবো। সুবহান। আল্লাহর নবী এভাবে বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি নবী শাফাত করব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী আমাদের জন্য শাফাত করবে, আমাদেরকে বাঁচাবেন। বুঝবেন কিন্তু কথাটা, আমাদেরকে বাঁচাবেন। এখন আপনি কবরে গেছেন, একটু সাপোজ বুঝেন, আমি কিন্তু আজকের এ মাহফিলে এনে বই আমার কাছে ভালো লাগতেছে, কিরে জানেননি? মাঝে মধ্যে আছে না মাহফিলের স্টেজে বইলে দেহি লগে দিয়ে ডাইনে বামে যেটি বইয়ে রয়েছে, একবারে কামাইন নে, জোরে কয় না জীবন, নাউজুবিল্লাহ, জোরে কইতো না ভাইজান, যেটি লগে দিয়া বই কিতা জোরে ওদের কয় না কিতা ভাই, কি
হ্যাঁ, ক্লিন শেপ, ক্লিন। আজকের মাশাআল্লাহ পরিবেশ কেমন সুন্দর জানেন? একটা হচ্ছে খয়রান সুন্দর, একটা তৈয়ব সুন্দর, একটা হাসানা সুন্দর। এটা হাসানা সুন্দর, সব দিকে আছে, শুধু আর নাই আরই ওরে না। তবে শোনেন, একটা কথা বলি, এই দাড়িটি আপনাদের শেভ করেন, আমি আপনাদেরকে কিন্তু কাউকে লজ্জা দিব না, আল্লাহর কসম কাউকে লজ্জা দিব না, কাউকে বেয়াজ্জতি করার লক্ষ্যে আমি কথা বলছি না। আপনার যে ভাইজান, কেউ লজ্জা পাইয়েন না, দাড়ি নাই উঠতে যাইয়েন না। আগে শোনেন কথাটা, আপনার যে দাড়িগুলা কাটা, টুপি কার সুন্নত? এই নবীর কথাটা একটু জোরে কইয়েন। টুপি কার সুন্নত? ফাগরি কার? পাঞ্জাবি, লুঙ্গি, চলাফেরা, সব কিছু, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব। এ টুপি কবরে যাইব, পাঞ্জাবি কবরে, খাওয়া দাওয়ার সুন্নত কবরে যাইব পরে, এগুলা হিসাবের সময়। আমি জানতে চাই, কবরে দেওয়ার পরে আপনার মুখে দাড়ি নাই, দাড়ি কার সুন্নত? জোরে কোন। ও বন্ধু, দাড়িগুলা আমার নবীজির সুন্নত। দাড়িটি কি শেভ কইরা কবরে দিব না এমনে? কথা কোন। শেভ কইরা না এমনে? বাজানো দাড়িগুলা তোমার শেভ কইরা কবরে দিত না, এমনে দিয়া দিব। তোমার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে, অন্ধকার কবরে গেলে তোমারে প্রশ্ন করব। মানুষ জোরে কোন কয়ডা? প্রথম প্রশ্ন করব মান রাব্বুকা, তোমার রবকে? রব্বি, রব্বি। আপনার প্রশ্ন আপনি দিবেন। দ্বিতীয় প্রশ্ন ওয়ামান দিনুকা, তোমার ধর্ম কি? আপনি বলবেন ইসলাম ধর্ম। কিন্তু বাদান আমার 3 নাম্বার প্রশ্ন যখন আপনাকে করবে, আমার নবীকে আপনার সামনে দাঁড় করাইয়া দিব। যদি আপনার সামনে দাঁড় করাইয়া আঙ্গুল দিয়া দেখাইয়া বলে ওয়ামান হাজার রাজুল, দেখো তুমি এই ব্যক্তিরে চিনুনি রে। আমার নবী যদি তোমার চেহারার দিকে তাকাইয়া দেখে তোমার দাড়িগুলা ক্লিন শেভ করার যুবক, তোমার দাড়িগুলা ক্লিন শেভ করার মুরব্বী, আমার নবী যদি তোমার দিকে তাকাইয়া কয় আমি তোমারে চিনি না, আল্লাহর কসম কবরে তোমার আর উপায় আসেনি। আর জোরে কোন উপায় আসেনি? আরে নাই কোনো বন্ধু গো, নাই দহরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে। কঠিন দিনে আমার, জোরে বলেন, নাই কোনো বন্ধু গো, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে। কঠিন দিনে আমার নূর নবী বিনে। ও সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইব এহসান কন্যা। সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, ঈসা নবীর কাছে যাইয়া চাইবে এহসান। সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আরে মুসা নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আদম ঈসা মুসা নবী বলবে নফসি নফসি লাস্তুলাহা, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা এই মুহূর্তে চইলা যাও না, এই মুহূর্তে চইলা যাও না দয়াল নবীর দরবারে। কঠিন দিনে আমার নূর নবী বিনে। কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোনো বন্ধু গো, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে। কঠিন দিনে আমার নূর নবী বিনে। ওরে রোজ হাসরের মহা দিনে উম্মত হাহাকার, আর গামের সাগরের সাথে রাইয়া ডাকবে হা করবে হাহাকার। রোজ হাসরের কঠিন দিনে নবীর উম্মত গো আমার, আরে হাসরে দাঁড়াইয়া তারা করবে হাহাকার। ওরে মা জানে না ছেলের খবর, ছেলে জানে না বাপের, আরে কেউ তোমার কাছে আসবে না হাসরের মাঠে। আরে নবী পড়বে সেজদায় ডাকবে
ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের আল্লাহ নাহি গতি গো। নবী সাদায় পরে বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের আর নাহি গতি গো। আল্লাহ দয়া কইরা মাফ করো না, দয়া কইরা মাফ করো না, উম্মত আমার গুনাহগার, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। সবার কাছে ইমানি একটা দাবি, জোরে কোন নাহি কোন বন্ধু গো, নাহি দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। ওরে পুরুষ বলো নারী বলো, যত নবীর উম্মত আছে গো তোমরা, আরে তাড়াতাড়ি দামান ধর নবীজির তোমরা। ওরে নবীর দামান না ধরিলে পথ চিনবে না কোন কালে গো। বলেন নবীর দামান না ধরিলে আরে পথ চিনবে না কোন কালে গো। তাড়াতাড়ি ধর দামান, তাড়াতাড়ি ধর দামান, হাসরে বাসিবার লাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে। ও নবীর পাগলের দলেরা, আমার প্রশ্ন হলো ওইটা কবরে রাখার পর মান রাব্বুকা রব্বি আল্লাহ ওয়ামান দিনুকা দিনি আল ইসলাম, কিন্তু ওয়ামান হাজার রাজুল, আমার নবীকে যদি সামনে রাইকা কয় এই ব্যক্তিরে চিননি, আপনি যদি আমার নবীর দিকে তাকান, দাড়িগুলা যদি ক্লিন শেভ হইয়া যায়, আমার নবী যদি আপনার চেহারার দিকে তাকায় কয় আমি তোরে চিনি না, আপনার কোনো উপায় নাই, আপনার কোনো উপায় নাই, আপনার কোনো উপায় নাই। আর আপনার চেহারার মধ্যে যদি নবীর সুন্নত দাড়িগুলা থাকে, আল্লাহর কসম ও মুসলমান, ও চান্দিনা পানি পাড়ার বাবারা, একটা কথা মনে রাখেন, একটা কথা অন্তরে ধারণ করেন, একটা কথা মনের ভিতরে বিশ্বাস করেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই দাড়ি নবীর সুন্নত লইয়া যদি কবরে যাইতে পারেন, আপনাকে তিনটা প্রশ্ন করার আগে আমার নবীরে তো কবরে হাজিরি করব। নবীর দিকে তাকায়া যদি বলা হয় ও আমার হাজার রাজুল, এই ব্যক্তিরে চিননি, আমার নবী যদি আপনার দিকে তাকায়, খোদার কসম আপনি নবীকে চিনা বলা লাগবে না, আমার নবী কইব আনতা উম্মতি উম্মতি উম্মতি। আমার নবী আপনি গুনাহগার উম্মতের মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি থাকার কারণে টান দিয়া বুকের মধ্যে লইব। বাবা আমার এই জন্য সুন্নিদের প্রধান খাসিয়ত, সুন্নিদের প্রধান অভ্যাস, আগে সুন্নতের অনুসরণ করো, তারপরে সুন্নি বলো। কথা কয় না? আন্নচেত সুন্নি বলতে পারবা, কবরে গেলে মুগুরের বাড়ি খাইবা। আল্লাহর নবী কয় শোনো মুসলমান, আল্লাহর নবীর হাদিস, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা। আমার নবী কয় উম্মত, ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত যারা জিন্দা করব রে, তাদেরকে 100টা শহীদের সওয়াব দেওয়া হবে। একটা সুন্নত ভাই সাহেব, অনেকে হুজুর দাড়িটি রাখতাম, আমরা চাষিয়ে না ক তুমি দি জোয়ান থাকতে বুড়ে যাইতেছ। ওমা কথা কয় না, আর কথা কন না, কথা এ অল্প কয়দিন আগে, গত জুমার আগে জুমার, আমি জুমার নামাজের আমার মসজিদে 12:30 বয়ান শুরু হয়ে যায়, 12:30 থেকে 1:30 পর্যন্ত। এই 12:30টার আগে 11:30 থেকে মসজিদ ফুরা শুরু হয়। আপনারা অনেকে এলাকার যায়, কয়েকটা মুসল্লি মাঝে মধ্যে যায়, যাইলে দেখবেন নিচতলা ফুরে, দোতলা ফুরে, মসজিদের সামনে 4 কাতার রেডি ফুরে, একটা ঈদগাহ আছে 32টা কাতার, এটার অর্ধেক ফুরে, অজুখানার একটা রাস্তা আছে এটা ফুরে, অজুখানাটি ফুরে। তো এই আমি 12:30 বাজার 2 মিনিট আগে রুম থেকে বাইর হইয়া আস্তে আস্তে যাওয়ান লাগে, মুসল্লি থাকে তো একটু সাইডে দিয়ে যাওয়া লাগে। জোতা রেখে ঢুকিয়া এটা আমি এক বেড়া এমনি, শিবন ভাই এমনি আত্রা দেন, এ এমনি ধরছে,
খেয়াল করেন কিন্তু মোহে কি সুন্দর আমার লগে দেওয়ানের আগে আইস দিয়ে কথা কইতেছে কি সুন্দর আসি আত্রা ধরিয়া হুজুর আমার বলে একটু দোয়া করেন হুজুর হুজুর আমার মা হুজুর একটা লোক মা ভাত খাবাইতেন কত মনসা হারাম এক ফোঁটা সোয় নাই ভানি খেয়াল করেন হুজুর আমার মা আমি কিছু ও আপনার আম্মা আব্বারে বেশি ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ হুজুর লগে তারে কইলাম এবার ভালোবাসে কান্দাটা এটার ফমান ঠিক নাও এবার এটা কনে চোখটার আরাম আছে সোয় নাই কিন্তু ভানি খেয়াল করেন আমি কইছি ও আপনি যদি আল্লাহ নবী কইছে যে মা বাপ দুনিয়াতে একটা নেককার সন্তান রাখা যায় ওই নেককার সন্তান যদি তার আম্মা আব্বার লাগিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা দোয়া করে ওই সন্তান যদি চোখের এই মনি কোঠার ভিতরে একটা মাছির মাথা পরিমাণ ফানি সেরা কান্দে ওই ফানি মাটিতে ফরার আগে আমার আল্লাহ তার মা বাপের জীবনের গুনাহ মাফ করে না এটা বাইজিয়ে কইলে চলবো এম দিয়ে কন্যা একটু জোরে কন্যা সুবহানাল্লাহটা তো একটু ফোঁটা ফানি মাটিতে ফরার আগে মা কথা কয় না জীবনের গুনাহ ও আপনি কি করছেন জীবনে আকাম কুকাম এটা কোনো আমি জানি না আপনি একটা কাম করেন দাড়িটি রেখে দেন হুজুর দাড়িটি রাখতাম আপনার শাসিয়ে না মানা করে বুঝছেন এগো পানি ভরার মা বোন যারা শুনতে আছেন আজকে জামারি ভয়জনে কইবেন আগে দাড়ি রাখবা নিয়ত করবা এরপরে ঘরে আইবা আমি কইলাম আমার শাসি এবিডি বোকা এবারে বোকা দেখে আপনারা দাড়ি কাটতেন কয় তো কি লেগে হুজুর আমি কইলাম 1 নাম্বার দাড়িকে এই ব্যক্তি শেভ করে খুঁট দিয়ে টান দেয় এ ব্যক্তির যৌবন শক্তি কমে যায় কি শক্তি কমে তো মা বইনেরা তো এমনি নিজের লস নিজে ডাক্কা নেই ও মা বেটার 47 বছরে থাকতে বয়স থাকতে বেটা 50 বছর পর্যন্ত যৌবনের শক্তি থাকবো তো এটা দাড়ি শেভ করতে করতে এটারে 40 বছরে নামা ও মা কথা কয় না কেন কথা কথা বোঝা লাগবো ঠিক না আপনার 60 বছর পর্যন্ত শরীরে আলাদা শক্তি থাকবো আপনি এটার গজব করে দিতেছেন মা কথা কেন চোখের জুতি কমান কিনলে কি এগুলো করেন মা গো যদি জামাইটার জোয়ান রাখতেন চান দাড়ি রাহান শাসি আসেনি ভাই আনারে না আর লাল দাড়িওয়ালা কাকা আসেনি মাশাল্লাহ দাড়িটি দেখছেনি কত লম্বা এবার আর নমুনা দেন না এবার কন অনকালার হলাই না কইেন যে মাঘ মাইয়া শীতের সময় নাম হচ্ছে হানিত দূর অনকালা যাইতাম ঘাস কাটতাম কেন হানিত হেবারে কন লেং দি গুছ দিন আমি কথা ঠিক আছে নি কনসা কিল্লাই ও মা আছে তো শরীরে গিয়ার ও মারে কথা কয় না ঠিক আছে নি শক্তি আছে তো আরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর সবচেয়ে বয়স্ক সাহাবী যেটা এটার নাম সালমান ফারসি কথা কয় না বয়স আছিল 200 বছরের উপরে 500 বছরের উপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি কয় উনি বলতেছেন আমার দাড়ি আমি এমন সারা সারছি আমার নাভির নিচে যায় নাই উপরে ছিল কিন্তু আমার দাড়িগুলো এত সাদা এত সুন্দর ছিল আল্লাহ রাসূল আমার দাড়ির দিকে তাকায় তাকে মুচকি মুচকি হাসতো একদিন জিজ্ঞাসা করছি নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার এই দাড়িগুলো আপনার কাছে খারাপ লাগে এজন্য হাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাকে এটার খবর অনেক পরে বলবো আরেকজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসছে এ সাহাবীর একটা দাড়ি কয়টা জোরে কোন না একটা আমারে আজকে আমারে খুজুরে এ ইন্দিয়া ধরিয়া কইছে মাশাআল্লাহ দাড়ি উঠতেছে কোথায় ধরিয়া হেনে ধরিয়া দাড়ি ধরিয়া কইছে আরেক মাদ্রাসার মুহাদ্দিস উনি হেড মুহাদ্দিস উনি ধরে বলছে বাবা যা আছে তাই শুকর আলহামদুলিল্লাহ তবে তোমার এমনি ভাল লাগে এমনি কিটা অন কেউ কি আর হেতারা চাই রয়েছেন বহুত মানুষ ইউটিউবে দেখলে এনে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মোবাইল লইয়া 10টা আসেনি ইউটিউবে দেখে নিছে কমেন্টস করে ওই সার না হুজুর দাড়ি রাখতে পারে না কেন 1 2 নাম্বার শামীম রেজা যে বন্ড হেতে দাড়ি কাটিয়ালা ফোন শেভ করে দূরও আগে হেতার মতো হা করলি শেভ করতাম গেলে 50 টাকা লাগবে দরকার আসেনি অম্মা কথা আমার শুনেন আর ফালতু কোনো খরচ নাই আমি এক কাপ চা খাই না দোয়ানে কথা বুঝেন আর চা খাওয়ানোর টক নাই এক কাপ চা ওই মাহফিলে কোনো রকম দিলে যদি খাই মন চাইলে তাও মন চাইলে গলা যদি একটু প্রবলেম মনে হয় খাই না কিপটেও না
আমি চা খাই না তো, আর অন্য কোনো কিছু নেশা নাই, আর কোনো আকারে বাড়তি আমার কোনো খরচ নাই। আমার খরচ কি জানেন? আমার সংসার, মানে সংসার বলতে আমার মা বাপ ছোট ভাই, এই শেষ আমার খরচ, আর কিছু নেই। আমি একজন। আর হেতারা কি জানে? আমি যদি বন্ড, আমি মসজিদের খতিব, শেষ আমি বন্ড, আমি 7 মাদ্রাসা করছি। কয়টা? এমনি করছি বেটা বন্ড। এই বন্ড 7টা করছে, তুই একটা করে দেখা। মা কথা কয় না কেন? 6টা যৌথভাবে, একটা আমার নিজের এলাকাতে। আজকে সকালেও 10,000 টাকা মিস্ত্রির বেতন দিছি। কি রে? ফলানের পড়ালেখার ফলানের অজুখানা এবং গোসলখানার কাজ হইতেছে। আমি এখনো পর্যন্ত কারোর কাছে তুমি 1 টাকা ফাটি নিয়ে নিও, তবে দিছে 2-1 আমার এমনি ইয়া করে আপনি লাগাইয়ের মাদ্রাসার কাছে। আমি নেই কেন জানেন? এই টাকা এটি সব আপনার টাকা, এই মাহফিলের টাকা। আমার নিজের বায়ের দিনে বিডা আছে নি, 2 রকম কোন রকম আছে, এটা টিনের ঘর, এখনো এটা আছে। এখনো নিজে থার কিছু করি নাই। কেন জানেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন লাগবে আমার। এ মাদ্রাসা করছি, দোয়া করবেন আমি এখান থেকে বুলেট কোরআনে হাফেজ বাইর করব। কি জানেন? এগুলার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলার দ্বারা কোরআন হাদিসের কাজ। আর নিজের কোনো আমল নাই, আর গুনার অভাব নাই, গুনাহ বেশি আছে আমার। আমি চাইবো যে কোরআনে হাফেজগুলো বাইর হওয়ার পর, আমি মরা যাওয়ার পরে এ কোরআনে হাফেজের মুখ দিয়ে যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত হয়, এটার না যাত্রা আমার কবরে গেলে আল্লাহ হয়তো আমারে মাফ করবো। কথা কি ক্লিয়ার আছে? কথা বুঝতে পারছেন সবকিছু? এই একটা কথা মাথায় রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য 10টা ইবাদত নয়, একটা ইবাদত লাগবে। কয়টা? একটা ইবাদত। তবে এই ইবাদতটা লাগবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাস কিটা বুঝেননি? গোড়ার ডিমও না। 10 জনের ভিতরে জিজ্ঞেস করলে একজন বলতে পারবে না ইখলাস কি। আল্লাহর নবী বলেন ইখলাস কি জানো? ইখলাস হচ্ছে একনিষ্ঠতা, as-salihat, নেককারতা। এই ইখলাস হচ্ছে আল্লাহ পাককে খুশি করার একটা মাধ্যম। আমি ওয়াজ করতাম মনের মতো কইরা, জমায় ওয়াজও করতাম পারি, কিন্তু এই ওয়াজ একটু হুইন্না বাড়ির যাইয়েন। এই ইখলাস কোনটাকে বলে শোনেন। আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সাদা গোস্তের টুকরো, এটার নাম লতিফায়ে কলব। নাম কি? কথা কয় না। এটার নাম কি? লতিফায়ে কলব। শুধু কলব না, কলব আছে, এটার নাম লতিফায়ে কলব। এটা তরিকতের মানুষ বুঝে। এবার এই লতিফায়ে কলবের বাহিরে আল্লাহ নবী কয়, এ কলবের ভিতরে তোমার গুনার দাগ পড়ে, গুনার দাগ পড়লে তুমি জাহান্নামী হইবা। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কেন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এই গুনাহগুলো শুধু এমনি হয় না, আর 3টা কারণে গুনাহ হয়। 3টা জিনিসের। নফসের নাম নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসের নাম নফসে আম্মারা। এই 3টা নফসের ভিতরে আল্লাহ নবী কয় নফসে আম্মারা এটা একটু দেইরা গাউরে টাইপের নফস। এই নফসটা তোমার একটা গুনাহ করাইলে আর 10টা গুনাহ করানোর চেষ্টা করে, 2টা গুনাহ করাইলে আর 20টা গুনাহ করানোর চেষ্টা করে। এই নফসে আম্মারাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করবে, আল্লাহ নবী কয় 2টা ফাগলা ঘোড়ারে কন্ট্রোল করা যত কষ্ট, এই নফসে আম্মারারে কষ্ট কন্ট্রোল করা এর চাইতে কষ্ট। নবী গো, এই নফসে আম্মারারে কি দিয়া কন্ট্রোল করে? আল্লাহ নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে নফসে আম্মারা হেফাজত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, এই নফসে আম্মারা আল্লাহর জিকির করবো কেমনে? এটা না গুনাহ করায়, পালাকাম কেমনে করবো? আল্লাহ নবী কয় এটারে কন্ট্রোল করার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা তোমার গুনার দিকে যাওয়া থেকে বাঁচায়, আমলের দিকে যাইলে কোনো কথা কয় না। এটা হচ্ছে এক গোয়াইরা টাইপের নফস। কয় গোয়াইরা? বুঝেননি আপনি কথাটা? একবারে যেটা কইছে এইটা, গুনার দিকে যাইতে পারতি না, যাইতাম না, আমলের দিকে যাইলে ধরে রাখতাম। তবে আল্লাহ নবী কয় এ জিকির তোমারে করাইব নফসে মুতমাইন্না, দান সৎকার করাইব নফসে মুতমাইন্না, মা বাপের খেদমত করাইব নফসে মুতমাইন্না, ব্যবসায় ওজনে কম না দিতে বলবো নফসে মুতমাইন্না, মানুষকে গালি দেওয়ানোর সময় আপনার মুখে আটকে দিব নফসে মুতমাইন্না। আল্লাহর কসম, আল্লাহর নবী কয় এ 3টা জিনিসকে কন্ট্রোল কইরা যেই ব্যক্তি দুনিয়াতে চলতে পারবে, মরার 1 সেকেন্ড আগেও যদি সে একবার কালিমা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই একটা কালিমার বরকতে জান্নাতের ফয়সালা করে দিবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের ফয়সালা যদি আল্লাহ আপনারে কইরা দেয়, আপনি আমি ওই জান্নাতের ফয়সালা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওই নফসকে হেফাজত করার জন্য বহুল প্রচলিত জামানার একজন আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি একদিন মসজিদের ভিতরে, মানে ওনার খানকার মতো একটা জায়গা, প্রত্যেক আল্লাহর ওলিদের ইবাদতের জন্য আলাদা জায়গা থাকতো, ঘুমানোর মতো একটা আলাদা জায়গা থাকতো। কথা বুঝতে পারতেছেন আপনারা? ওই আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহামের বাসস্থান থেকে ইবাদতের একটা জায়গা আছে, মানে খানকার মতো, যেটাকে আলাদা একনিষ্ঠ জায়গা।
একাগ্রতার জায়গা, খানকা আলাদা জায়গা আছে। তো হযরতে ইব্রাহিম বিন আদহাম ওই খানকার ভিতরে একদিন বৈশা বৈশা চোখটা বন্ধ করে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। এটা নফি ইসফাত। এটা কি? এটা নফি ইসমে জাতের জিকির। উনি এটা যখন ডাকতেন, এই বইয়েন লাগতো না, আবার আবার ঠেলে বইয়ের নাম নে। আহারে আমি দিতেছি যা আছে তা, যে গরম লাগতেছে আমার নিচে গেঞ্জি গায়ে দিনে সান আমার গোসল করাই দিছে। বুঝছেন, গোসল হয়েছে। আমি তো কষ্ট করে ওয়াজ করি, মানুষ কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায়, কোনো অসুবিধা নেই। আগামীতে ভবিষ্যতে বড় করে করেন নাকি হুজুর, একটা করেন ব্যবস্থা। তো উনি আল্লাহ আল্লাহ করতেন। এই টাইমে এক ব্যক্তি আইছে হযরতে ইব্রাহিম বিন আদহামের কাছে। ব্যক্তির লগে হেবাটার বউ আইছে। কে আইছে? ও জোরে কয় না, কে আইছে? তাহলে বউরে ফিরের দরবারে নন যাইবনি? মা জোরে কয় না, দ যাইবনি? যাইবো, তবে বেড়াইতে সামনে নন যাইতো না। মা কথা কয় না। বউরে বাহিরে রাখছে, আলাদা জায়গা, পর্দার নিচে। আল্লাহ রাসূল বায়াত এভাবে করাইতেন, পর্দার বাহিরে রাখা। তো ওই মহিলা পর্দার বাহিরে, আর ইব্রাহিম বিন আদহাম ভিতরে। ওনার স্বামীও ইব্রাহিম বিন আদহামের সামনে বেড়াইয়া রাখ দিয়ে জিগে, ইব্রাহিম বিন আদহাম আপনি যে আল্লাহরে ডাকেন, আপনি কি আল্লাহরে দেখেন? কয় বোকা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে, এ মুসলমান, তোমরা যখন আল্লাহর জিকির করো, ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, মনে করবা তোমরা যেন আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। তোমার এমন চোখ নাই মুসলমান, হে পানি পাড়ার যুবকের দল, হে পানি পাড়ার মুরব্বীর দল, আপনার এমন চোখ নাই যে চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখবেন। আল্লাহকে তো মুসা নবী দেখতে পারে নাই। মুসা নবী আল্লাহকে দেখার স্বাদ জাগছে। ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা উত্তোলন করার সাথে সাথে মুসা নবীর তুর পাগার জলে সুরমা হয়ে গিয়েছিল। ইব্রাহিম আদহাম কয়, হে পাগল, তুমি কি জানো, তোমার কাছে আমি একটা কথা জানান করে দিতে চাই। আল্লাহ পাককে আমি দেখি না, তবে আল্লাহর নবী বলেছেন, যদি তুমি আল্লাহ পাককে না দেখো, একটা কথা স্মরণ রাখবা, আমার আল্লাহ তোমারে দেখতেছেন। ইব্রাহিম বিন আদহাম, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি আমার কাছে বলে দেন, তাহলে আমি আল্লাহকে কেমন করে পাবো? আমি তো আল্লাহকে এখনো পাই নাই, আল্লাহ থেকে আমাকে বিমুখ করে রাখা হয়েছে, আমি কেমনে আল্লাহকে পাবো? হ্যাঁ আগন্তুক ব্যক্তি, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, আল্লাহ থেকে তোমাকে কোন জিনিসটা বিমুখ করে রেখেছে, অমনোযোগী করে রেখেছে? ডাক দিয়া বলেন, আমার স্ত্রী। তোমার স্ত্রী কিভাবে তোমাকে আল্লাহ থেকে, দুনিয়ার কাছ থেকে, দুনিয়ার কাজের প্রতি মনোযোগী করেছে? বলে, আমার স্ত্রীটা এত সুন্দর, আমার স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আমার নিজের যৌন চাহিদা বাড়ে, আর আমি শরীরের উত্তক্ততা, শরীরের যৌন ছিদার কারণে আমি আমার স্ত্রীর কাছে বারবার যাওয়ার পরে আমার শরীর এবার ক্লান্ত হয়ে যায়, আমি ঘুমাইয়া সময় কাটাই, আর ঘুমের পরে আমার শরীর যখন সুস্থতা লাভ করে, সংসারে টাকা পয়সা ইনকামের জন্য আমি চলে যাই বাহিরে জঙ্গলে কাঠ কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ আগন্তুক ব্যক্তি, একটা কথা মনে রাখবা, তাইলে বোঝা যায় তোমার দেহটাই সবচেয়ে বড় তোমার আল্লাহ বিমুখ করার কারণ, তোমাকে আল্লাহর পথ থেকে দূরে রাখার কারণ। এখন জানতে চাই, আল্লাহর পাশে যাওয়ার জন্য যে রাস্তাটা নিয়েছেন ইব্রাহিম বিন আদহাম, উনি তো তার পথ প্রদর্শক, উনি তো তার পীর, উনি তো তার শায়েখ, উনি তো তার ওলি। তাইলে আল্লাহ পাকের ওলিদের কাছে যাইয়া আল্লাহ পাওয়ার মাধ্যম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলতো আমার। আর এমন আল্লাহর ওলি আপনি কেমনে চিনবেন? মনোযোগ দেন। ইবনে মাজাহ শরীফের ৩০৩ নাম্বার পৃষ্ঠার মধ্যে, আন আসমা বিনতি ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, রাওয়াহুল ইবনে মাজাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবায়ে কারাম, আমি কি তোমাদের কাছে আলা উনাব্বিউকুম একটা খবর দিব না, বিখিয়ারিকুম উত্তম ব্যক্তি সম্পর্কে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ
আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আল্লাহর নবী বলতেছেন ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা, উত্তম ব্যক্তি হলো তারা ইজা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, মনে করবার তারাই হলো উত্তম ব্যক্তি। আপনি চিন্তা করেন, আপনি পীর বাছাই করবেন অসুবিধা নাই, আল্লাহর ওলির কাছে যাবেন অসুবিধা নাই, শায়েখ ধরবেন অসুবিধা নাই, পীর মুরিদির কথা আপনি স্মরণ করবেন অসুবিধা নাই। আপনি যা করেন না কেন, যেই পীর ধরেছেন ওনার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা আপনি নিজে চিন্তা করেন, বিবেককে প্রশ্ন করেন। আপনি আপনার নামাজের মুসল্লায় দাঁড়াইলে আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য চোখ বন্ধ করলে মুরাকাবার মধ্যে পীরের চেহারা আসে কিনা দেখেন। আর আপনি তো আল্লাহ দেখবেন না, আল্লাহর তো কোনো চেহারা নাই, আল্লাহর তো কোনো সূরাত নাই, কিন্তু আল্লাহ বলেন শোনো শোনো শোনো, আমি আল্লাহ দেখার মূল সূরাত, মূল অংশ হলো আমার দয়াল নবী। আর নবী বলেন আমি নবীকে দেখার জন্য তো যোগ্যতার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ কেমন যোগ্যতা লাগবে? নবী গো আপনাকে দেখার মতো যোগ্যতা আমার নাই। আমার নবী ডাক দিয়ে বলতেছেন শোনো, নবীকে দেখার যোগ্যতাটা যেমন হবে 5 ওয়াক্ত নামাজি আছে কিনা, হালাল খাই কিনা, আমি নবীর সুন্নতের তাবেদার কিনা, নবীর সুন্নতের অনুকরণ করে কিনা, সে সুন্নতের অনুকরণ করে কিনা দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, তাইলে আমি কেমনে দেখব? আল্লাহর নবী ঘোষণা করছেন হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলি তোমাকে আল্লাহ এবং রাসূলের রাস্তা দেখাইতে পারে। এই জন্য আশেক ডাক দিয়ে বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। একটু জোরে যদি বলেন তাহলে আমি একটু জোরে বললে আমি আমার অন্তর থেকে একটু বলতে পারবো, একটু আমার কষ্ট হইতেছে জোরে। আরে মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে আমার আমল নাই, হায়রে আমায় রাইখো সুনজরে আমার আমল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে গো চলে দয়াল মুর্শিদ আমাকে যেও না ফেলে গো, রাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম, বলেন রাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে। ও বন্ধুরে, এই জন্য পীর ধরো মুর্শিদ ধরো যারে ধরো না কেন, তার চেহারার দিকে তাকাইলে ভক্তি শ্রদ্ধা আসলে মনে করবা তিনি তোমার পথ প্রদর্শক, দুনিয়া থেকে আখিরাত দেখানোর একটা মাধ্যম। বন্ধু আমার, হযরতে ইব্রাহিম বিন আদহামের কাছে যখন লোকটা আসছে পর্দার আড়াল থেকে, ওই লোকটার বউ কথাগুলা শোনে কি শোনে না?
কথা বলেন, শুনে কি শুনে না? মহিলা কয় হায় রে হায়, আমি বুঝি আমার স্বামীরে আল্লাহ থেকে দূরে রাখার কারণ হয়ে গেলাম। খোদার কসম রে, আমি যদি আমার স্বামীকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার মূল কারণ হইয়া থাকি, আসমানের দিকে তাকাইয়া মহিলা এমন জোরে একটা আল্লাহ বলে চিল্লানি মারছে। আল্লাহ বলে চিল্লানি মারার কারণে ওই মহিলার স্বামীটা মনে করছে মহিলা কোনো বিপদে পড়ে গেছে। মহিলার স্বামীটা দৌড়াইয়া স্বামীর কাছে যখন যায় রে বন্ধু, স্বামীর কাছে যাওয়ার পরে রে বন্ধু আমার, ওই মহিলার স্বামীটার কাছে যাইয়া, স্বামীটা মহিলার কাছে যাইয়া দেখতেছেন মহিলাটা পইরা রইছে নিচে। স্বামী যখন হাত দিয়া ধরতে গেছে, মহিলা ডাক দিয়া কয়, এ স্বামী, আল্লাহর দোহাই লাগে আপনি আমারে ধরবেন না। কেন গো তোমারে ধরবো না? তুমি না আমার স্ত্রী, আমি কেন তোমারে ধরবো না? স্বামী গো, আপনি এই মুহূর্তে আমার নামে আপনি নালিশ করে দিয়েছেন, আমি নাকি আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার একটা কারণ। এ স্বামী, আমি নাকি আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার কারণ। তাইলে আপনি আমার নামে বলছেন। খোদার কসম একটা কথা বলি, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার আল্লাহকে না আল্লাহকে না পাইবেন অথবা আল্লাহর রজ্জুকে ধরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি শরীয়তের মাসালা আমার শরীরে টাচ করা আপনার জন্য হারাম হয়ে গেছে। বন্ধু, আমার কিন্তু সময়ও শেষ, আমি 10টা পর্যন্ত আছি এখানে। আমি একটু আলোচনাটা শেষ করতে দেন, পাশে দিয়ে কেউ কথা বললেন না আল্লাহর ওয়াস্তে, মনোযোগ দিবেন। মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার দেখোটা আপনি টাচ করা ধরা যতক্ষণ পর্যন্ত আপনি কামালিয়ত পরিপূর্ণতা অর্জন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য হারাম। স্বামী, হ্যাঁ, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, যান আপনি আল্লাহর ওলির কাছে যান। আল্লাহর ওলি আপনাকে যেই কথা বলেছে তার কথা অনুযায়ী আপনি সবক গ্রহণ করেন, আর আপনি আপনাকে আল্লাহ পাওয়ার জন্য পরিপূর্ণ করে তোলেন, কামেলে মুকাম্মেল করে তোলেন। আল্লাহর ওলির কাছে গেছে, হ্যাঁ, ইব্রাহিম বিন আদহাম, আপনি আমাকে বলেন এবার আমি কেমনে আল্লাহ পাবো? আমার স্ত্রীটা যদি মূল কারণ হয়, আমার স্ত্রী আমাকে টাচ করা হারাম করে দিয়েছেন, আর করব না। হে আল্লাহর ওলি গো, আপনার কাছে আমি জানতে চাই এবার আল্লাহ পাওয়ার মতো কামালিয়ত আমি কেমনে অর্জন করব? এবার ডাক দিয়ে বলে, তাইলে তোমার দেহকে কন্ট্রোল করো, তোমার খায়েশটাকে বন্ধ করো, তোমার নফস যে রিপু আছে ওইটাকে তুমি বন্ধ করো। হুজুর, কিভাবে করবো আপনার কাছে জানতে চাই। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তুমি কেমনে করবা আমার কাছে জানতে চাও? তাহলে আমি বলবো, তুমি তোমার দেহকে কষ্ট দাও, তারপরে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা। পাগলা দৌড় মারছে, জঙ্গলের দিকে চইলা গেছে। জঙ্গলে যাইয়া নিজের পুরাটা দেহ, পুরাটা শরীরকে জঙ্গলের গাছের সাথে পাগুলার উপরের দিকে দিয়া নিজের হাতে একজন নির্ধারণ করছে চাকর, তারে দিয়া তার পাগুলার মধ্যে, পায়ের পাতার মধ্যে জলুই লাগায় গাছের লগে লাগাইছে। দুইটা পাওরে যখন দুইভাবে লাগাইছে, হাতগুলার যখন নিচের দিকে দিছে, হযরতে ইব্রাহিম বিন আদহামের কাছে খবর গেছে, ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তি নাকি আপনার কাছে আসছিল তার সবকের জন্য, সে নাকি আসছিল কামালিয়ত অর্জন করার জন্য, কামেল হওয়ার জন্য। আপনি নাকি তাকে বলেছেন দেহে কষ্ট দেওয়ার জন্য। কি কথা বললেন? সেদি জঙ্গলের মধ্যে যাইয়া তার দেহটারে কষ্ট দিতেছে, পাগুলার উপরের দিকে দিয়া খিলি কয় না, খিলি না, না ফেরেক, ঠিক আছে। আরে আগে মাটির ঘর, টিনের ঘর বানানোর মধ্যে গাছের কাঠ দিয়ে খিলি লাগাইতো না, এ খিলি, সে তো খিলি লাগাই দিছে তার পায়ের মধ্যে, হাতের মধ্যে খিলি, মাথাটা নিচের দিকে, তার চেহারাটা লাল টকটকে হয়ে গেছে। এই ইব্রাহিম বিন আদহাম, আপনি তারা কেমন সবক দিলেন সে দুইটা মানতে পারে না। তার মানে বোঝা যায় তরিকতের সবক সবার জন্য সব রকমের সবক। কথা মনে করেন এই এলাকায় একটা মাইজ ভান্ডারের খানেকা, একটা শাহপুরের খানেকা, একটা অমুক দরবারের আছে না, অলিতলা দরবার, এমন ভাবে অনেক দরবার আছে না, বিভিন্ন দরবারের খানকা আছে। এক এক দরবারের খানকার মধ্যে পীর সাহেব যারে খাদেম হিসেবে নিয়োগ দিয়া দেয় সে কিন্তু খাদেম হয়, কিন্তু পীরের কাছে যারে ভালো লাগে তারে কিন্তু খাদেম বানায়, যারা যোগ্য মনে হয় তারে কিন্তু বানায়। উমা কথা কন না,
আপনি চেষ্টা করলে হবে না, যাকে নির্ধারণ করে দিবেন তারাই কিন্তু বানায়। আবার এমনও মার্কা উলুট ফালুট মার্কা ফিরও আছে, ফিরে 1 লাখ অথবা একটা উরুসে একটা গরু ধরাইয়া দিলে যাতে গরু দিব তারে এর পরের বছরের খাদেম বানিয়ে দেয়। এটা হক নয়, এটা কি নয়? আরে পীর তারে বলে, এই পীর তারে বলে যেই ব্যক্তি আরে গরুর পাগল নয়, টাকার পাগল নয়, ধন দৌলতের পাগল নয়, একমাত্র এলাকার মুরিদ গুলারে কন্ট্রোল করে একটা জায়গার মধ্যে রাখতে পারবে, সপ্তাহে সপ্তাহে তালিম দিতে পারবে, যেই ব্যক্তি তাদেরকে গোছায় রাখতে পারবে ওই ব্যক্তি খাদেম হওয়ার উপযুক্ত। পীর যদি তারে খাদেম বানায় তাইলে মনে করবেন পীর বালা মানুষকে খাদেম বানাইছে। বন্ধু মনোযোগ দিবেন। হযরতে ইব্রাহিম বিন আদহাম দৌড়ে গেছে জঙ্গলে, জঙ্গলের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই, পাগল তোরে কি বলছি হাতে কিলি মারার জন্য, পায়ে কিলি মারার জন্য? তুই দি এখন যে কাজ করছো যেটা কবিরা গুনাহ, এটারে দেহ কষ্ট বলে না। হুজুর কেমনে দেহরে কষ্ট দিতাম? পাগলা, দেহে কিলি মারলে কষ্ট হয় না, আমার আল্লাহর ইবাদতের মাধ্যমে দেহরে কষ্ট দেওয়া যায়। হুজুর কেমনে কষ্ট দেয়? বলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কারণ আল্লাহর কোরআন বলে, কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন কদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম, আল্লাযিনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, শ্রদ্ধাশীল হতে পেরেছে। এই পানিপাড়ার মানুষ, আপনি নিজে চিন্তা করেন, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ দেখেন একটা জিনিস সোজাভাবে শিখারও বিষয় আছে, একটু মনোযোগের সাথে দেখেন। আল্লাহু আকবার এভাবে দেননি না, কোন রকম ঠিক আছে না? সুন্নাত তরিকা হচ্ছে হাতের আল্লাহু কোন দিকে, কথা কেন কোন দিকে? 2 নাম্বার এ আল্লাহু আকবার দর্শন যে এমনি কোন রকম ধরে এমনি ছাড়েন, কোন রকম এমনি, কোন রকম এমনি, দেখেন। আরে বইয়া কইতাম বেটা, এ ছাড়লেন ধরলেন এটা করলেন, কিন্তু আপনার ধরার সিস্টেম হচ্ছে আপনার 5টা আঙ্গুলের কাজ আপনার এখানে আছে। 1 নাম্বার আপনার এই 2টা আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে আপনারা এভাবে কলজি ধরবেন, ধরার বলছে ওয়াইয়াদিহি তাতাসুররা, আপনি এটারে এভাবে ধরার পর ছেড়ে দেন। এ ছেড়ে দেওয়ার পরে 3 আঙ্গুল আপনারা এখানে রাখেন। আচ্ছা কোনটা, এটা নাভির উপরে না নিচে? নিচে। আজকে আটকা যদি মসজিদে দেখেন, মহিলা 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 দূরে বাদ দেনছে, এতে যাও না, এটা কই আছে সুন্নত তরিকার? আমি বলি না, আল্লাহ রাসূল এভাবে পড়ছেন, তবে এটা আল্লাহ রাসূল যখন পড়ছেন, আল্লাহ রাসূলের দ্বিতীয় আইনটা আসার পরে এটা শেষ, রহিত হয়ে গেছে, হাদিস মানসুখ হয়ে গেছে, বাংলা ভাষায় রহিত হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, ছেড়ে দিলেন। আচ্ছা এভাবে দাঁড়াইয়া ইমাম সাহেব কেরাত পড়ে, আপনি দাঁড়ায় রইলেন, চুপ, একবারে চুপ, কথা শুনতেছেন তো? একবারে চুপ, আপনি কোনো কথা নাই। হঠাৎ করে গালে মশাটা বইছে, নামাজ নামাজ তো ডরাইলেন কি মশারে না আল্লাহরে? আল্লাহ মশা মারবেন নি, ডরাইছেন কারে? ডরাইছেন কারে? তাহলে মশারে ডরান যাইবো? মশারে ডরান যাইবো? আল্লাহর কোরআন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? বেশি শক্ত, ধরলে কিন্তু ফ্লাস দিয়ে ধরবো, ছালি টালি দিয়ে ধরতো না, এই জন্য মশা মারণ যাইতো না। 2 নাম্বার আল্লাহু আকবার, পোলাইন হুংডামি করে বা কেউ আইলো লগে দিয়ে বাম দিকে এমনে চায়, এমনে চায়, আসেনি? এটা আমি বলি না, না শোনেন, এটা আমি বলি, এটা হচ্ছে মুরব্বি নয়, নামাজের নিয়ম কানুন আইন তারা পরিপূর্ণ জানে না, কথা বুঝতে পারতেছেন? হঠাৎ এখন নিয়মিত নামাজ পড়বে এমন, এগুলা দেখে কখনো হাসবেন না, কখনো
একা একা হেবেটারে যেদিন ফাইবেন কাকু আইয়েন বা একদিন একটা কাপ চা খামু, চার দাওয়াত নিয়ে চাটা খাওয়াইয়া আইয়েন একটু অমুক দিকে যাই। এবার কইবেন নামাজে যখন দাঁড়ান ডাইনে বামে তাকাইয়েন না, একবারে ঠিক জেনে সেজদাটা পরে এদিকে নামাজ এবার হইব নি, এবার হবে নি, শেষ। এটা হইল নামাজের প্রতি বিনীত হওয়া, মনোযোগী হওয়া, শ্রদ্ধাশীল হওয়া। কথা বুঝতে পারছেন তো? এবার শুনেন, শ্রদ্ধাশীল বিনীত নামাজের প্রতি মনোযোগী হওয়াটা, এরপরে যেটা আল্লাহ রসুল বলেছেন এটার কারণে আপনি সফল হবেন। এবার হযরত ইব্রাহিম বিন আদহাম কয়, পাগল, এই যে হাতের ভিতরে খিলিডি মারলি, এই খিলিডি দিয়ে তুই তোর দেহারে কষ্ট দিবি, কবিরা গুনাহ করলি না, তুই দেহারে কষ্ট দিবি নামাজের মাধ্যমে। হুজুর কেমনে? 5 ওয়াক্ত নামাজ, এটা দিয়ে আর কি এর কষ্ট, সারাদিন কি নামাজ আসেনি? এবার ইব্রাহিম বিন আদহাম কয়, আছে ও পাগলা, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবী কো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, আল্লাহ পাক ঘোষণা করে দেন নবী গো, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি এই তাহাজ্জুদের নামাজ, এটা মনে জোহরের নামাজের আগে দিয়ে পড়ে, কেমন? কোন সময়? ফজরের আগে। কোন সময় পড়ে? ফজরের নামাজের আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, নবী গো, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ পাক অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হওয়ার পর নবী কান্দে, সুবহানাল্লাহ কোন। তো জিবরাইল কয়, নবী গো, এত সুন্দর একটা পুরস্কার দিল আপনারে, আপনি কান্দেন কি লিগা? আল্লাহর নবী কয়, আল্লাহ আপনি আমারে কইছেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কাবরি, কবর থেকে সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমি নবীরে তুলবেন। আপনি বলছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা আমি ছাড়া আর কেউ খুলতো না, সর্বপ্রথম আমি নবী খুললাম। আপনি বলছেন ওয়া আনা আউয়ালু শাফিন, আমি নবী সর্বপ্রথম শাফাত কইরাম। ওয়া আনা আউয়ালু মুশাফফাইন, আমি নবী সর্বপ্রথম আমার শাফাত কবুল করব। আল্লাহ এই ইবাদতটাকে আমার উম্মতেরে ট্রান্সফার কইরা গিফট হিসেবে দাও জানা, মারহাবা কয় না জোরে। তো এটা আল্লাহ পাক হাদিসে জিবরাইলের মাধ্যমে কয়, নবী গো, আপনার কোন উম্মত বিপদে পড়ছে, টেনশনে পড়ছে, মুসিবতে পড়ছে, বিদেশ যেতে পারে না, রোগবালা মুসিবত ছাড়ে না, বেশি অসুস্থ, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া এর চোখটা দিয়ে যদি পানির ফোঁটা ফালাইয়া কান্ত পারে, আল্লাহর আরশ আজিমে একটা লারা পড়ব, আল্লাহ আপনার উম্মতের মনের আশা পূরণ কইরা দিব, গুনাহ মাফ কইরা দিব, ব্যবসায় বরকত দিব, বিদেশ যাইতে পারে না ব্যবস্থা করে দিব, অসুস্থ হইয়া রইছে সুস্থ করে দিব। একমাত্র ইবাদত, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, এশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ। ও বন্ধু, ইবাদত কদ্দুর করবেন, কদ্দুর ক্ষমতা আছে শরীরে, শক্তি যতদিন ইবাদত ততদিন। বুড়া হয়ে যাইবেন, রুকু দিতেন পারতেন না, সেজদা দিতেন পারতেন না, মসজিদে দিয়ে চেয়ার টোয়াইবেন, এখনো সময় আছে যুবক ভাই, দেন আপনার কদম আমার সামনে দেন, জিহ্বা দিয়ে শামিম রেজা পরিষ্কার করে দিব। তবে একটা কথা মনে রাখা লাগবে, এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, নতুন গাছের পাতা কুড়ি যেমন ভাবে ছাড়ে, মানুষ যেমন এটার দিকে তাকে মুস্কি মুস্কি হাসে, কোন যুবক যদি আল্লাহ পাকের কাছে ইবাদত বেশি বেশি করে, আমি আল্লাহ পাক লামকান থেকে ওই আল্লাহর বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ হাসি। আপনার একটাবার মনটা চায় না আল্লাহরে খুশি করতে? পর্দার আড়ালে মা বোন আছেন, দেখছেন নি, জামাইরে দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, জামাইয়ের মায়া করছে না। যান আপনি আল্লাহরে ফাইয়া তারপর আমার শরীরে ধরবেন, তার আগে ধরা হারাম। তাহলে এমন মা বোন দরকার আছে না নাই? হানিপাড়ার একটা মা যদি থাকেন গো, মাইকের আওয়াজ শোনেন, আম্মা আপনাদের কদমে হাত দিয়া করজোরে আবদার কইরা যায়, এই ইবাদতটা করবেন। আর একটা দাওয়াত দেই আপনারারে, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতাল লিল আলামিন নবীর নালাইন শরীফ জুতা মুবারকের নকশা। এটারে শুধু সুন্নিরা মানে না, ওহাবিরা এখন মানা শুরু করছে। এটার কাহিনী হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ জুতা মুবারকের নকশা। এটার বড় ফজিলত, কোনো মহিলার গর্ভে সন্তান আসলে এটা সুবে একটু পানি খাওয়াইলে তাদের পেটের ব্যথা আল্লাহ কমাইয়া দেয়। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, ঘরে রাখলে অনেক বড় কথা। আমার একটা ছেলে আনছে, আপনার তার থেকে নিবেন 50 টাকা হাদিয়া। তবে এটা পায়ের সাথে লাগানো যাবে না, কোনো অপবিত্র স্থানে রাখা যাবে না, এমন ভাবে নিয়ে যাবেন। এরপরে ইব্রাহিম বিন আদহাম কয়, আয় পাগলা, কেমনে শরীরে কষ্ট দেয় তোরে আমি দেখামু, আসেন। এবার গেছে ইব্রাহিম বিন আদহামের লগে 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 যখন গেছে, ঘরের ভিতরে ঢুকাইয়া ওই যে খানকা মনে আসেনি, খানকার কথা মনে আসেনি, ওই খানকার ভিতরে ঢুকাইছে। ইব্রাহিম বিন আদহাম কয়, পাগলা অজু করো। হুজুর অজু দেয় তো পারি না।
কি পারি না? তার ওযু শিখাইছে, ওযুটা করে ঘরের ভিতরে ঢুকাইয়া ইব্রাহিম বিন আদহাম কয়, পাগলা কয়টা বাজে? হুজুর রাত্র তো গভীরে হয়ে গেছে, কঠিন রাত্র, ইবাদত করব। ও ইব্রাহিম বিন আদহাম, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি বলেন আমি কেমনে দেহরে কষ্ট দিব? পাগলা তুই আমার লগে নামাজে দাঁড়া। ইব্রাহিম বিন আদহাম নামাজের ভিতরে লম্বা একটা কেরাত পড়া শুরু করছে, একবার দুইবার তিনবার করে কেরাত পড়া যখন শুরু করে রে বন্ধু, যখন বারবার কেরাত পড়ে, ইব্রাহিম বিন আদহামের পেছনের পাগলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে, একটা রুকু দেয়, দুইটা সিজদা দেয়, এক রাকাত শেষ করে, আরেকটা রুকু দেয়, আরেকটা সিজদা দিয়া দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদাটা যখন দিব রে বন্ধু, পাগলাটা সিজদা দিব, সিজদা দিতে যাইয়া ওই পাগলাটা ইব্রাহিম বিন আদহাম সিজদা থেকে মাথা তুইলা পালাইছে। পাগলাটা মাথা তোলে না, মাথা যখন তোলে না, ইব্রাহিম বিন আদহাম তাড়াতাড়ি নামাজ শেষ কইরা সালামটা ফিরাইয়া ডাক দিয়া কই, ওরে পাগলা ছানো তুমি মাথাটা তোলো না। পাগলাটা ডাক দিয়া কই, হুজুর আমি মাথাটা তুলবো কেমনে? এমন মজা পাইছি নামাজের সিজদার ভিতরে, আমার মনে হয় আর উঠাইতে মন চায় না। এরে পাগলা, সিজদা থেকে মাথা উঠাও নাই, কিন্তু তুমি কথা বলো এটা কোনো মজা না, মজা না। পাগলা রে, এমন নামাজ পড়বা যেন তুমি তোমার মাওলার দিদার করো। পাগলা ডাক দিয়া কয়, হুজুর আমি সিজদা দিছি কথা সত্য, নামাজে দাঁড়ানোর সময় সন্তানের কথা, বাবার কথা, মায়ের কথা, স্ত্রী পুত্রের কথা বুইলা গেছি, একমাত্র আমার আল্লাহকে হুব্বুলিল্লাহ মনে করে, আল্লাহরে ভালোবাসা নবীরে স্মরণ কইরা আল্লাহু আকবার বইলা আপনার পেছনে একটা তাইতু বিহাজাল ইমাম বলে দাঁড়াইছি। হুজুর গো, আগের রাকাতের দুইটা সিজদা দিছি, আমার কাছে প্রথম রাকাতের সিজদাটা একটু মজা লাগছে, দ্বিতীয় সিজদা দিলাম আমার কাছে বড় মজা লাগছে, তৃতীয় সিজদা দিলাম আরো বেশি মজা লাগছে। হুজুর গো, আমি চিন্তা করলাম দ্বিতীয় রাকাতের চতুর্থ সিজদাটা যদি দিয়া দেই, আমার সিজদার মজা তো নষ্ট হয়ে যাবে হুজুর গো, এই জন্য আমি আমার মাথাটা তুলি নাই, এই জন্য আমি আমার মাথাটা তুলি নাই, একটা সিজদা দিছি। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজটা শেষ করেন নাই, আল্লাহর কসম হুজুর একটা কথা মনে করেন, আমি আপনার কাছে একটা কথা জানান করে দিতে চাই, আমার প্রত্যেকটা সিজদার মধ্যে আমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দিদারে মুস্তাফা পায়া গেছি। পাগলা শোনো রে, এটা তো তোমার দেখার কষ্ট, এবার শোনো তুমি কেমনে দিবা কষ্ট। হুজুর এখন কোন সময় আমি দেখরে কষ্ট দিব আপনি যদি বলেন না। সুবহ সাদিকের আগের মুহূর্ত ইব্রাহিম বিন আদহামের পাঞ্জাবি মানে আসকানের ভিতর থেকে একটা খেজুর বাহির করছে, কয়টা? আরো জোরে, কয়টা? একটা খেজুর বাগির কইরা, এই খেজুরটা বাগির কইরা ইব্রাহিম, আপনার কাছে জানতে চাই আমার কামালিয়ত কতটুকু অর্জন হয়েছে। বলে তোমার কামালিয়ত অর্জন হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত 7 দিন তোমার যেমন তালিম দিছি এমন তালিম নিয়ে চলবা। বন্ধুরে, যারা যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যান, পীরের দরবারে যদি আসরের সময় যান, পরের দিন সকালবেলা আসেন, একটা গুনার কাম হয়নি, হয় ওয়াজ জোরে কয় না তো। হ্যাঁ, কে আপনি চিন্তা করেন তা আপনারা ধরতাম না, আপনারা আমি কোনো কথা জিজ্ঞাসা করতাম না। আল্লাহর ওলির কাছে যে গেছেন, এক রাত্র এখানে যেমনি কাটাইছেন, এরপরে কয়টা রাত্র এমনি কাটাইছেন? তো আপনি কেমনে কামে লইবেন? আপনি কেমনে আল্লাহর ওলির সোহবত পাইবেন? সোহবত তো আছে, আমনে না পান না, আমনে না আনতেন পারেন না। আমার ওই যে হুজুরের কথা বলছি, চাদর দিছে, এই হুজুর কয়, শোনো আমি আমার ওস্তাদদের দোয়ার বরকত, আমি আমার কুমিল্লা আলিয়ার ওস্তাদ জিনারা ছিল, গাটলাত এভাবে হাতের তল দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আস্তে করে বসাইতাম, বসে গা ডইলা দিতাম, পানি ডালতাম, গোসল করাইতাম, এরপরে উঠাই দিয়ে বলতাম, হুজুর আপনি যান, আমি লুঙ্গিটা ধুইয়া আনতেছি। কয়দিন করছেন আমারে কন? কয়দিন করছেন? দূরও গেছি, রাত 10টায় খানা দেখাইয়া চলেছি। উম্মা, কথা বোঝেন নাই? আমি শুধু এতটুক বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, কথা বুঝতে পারছেন? এতটুকু বুঝাইতে চাইছিলাম। ডাক দিয়া কয়, পাগল তুমি কামেল হয়ে গেছো। হুজুর কেমনে কামেল হইছি?
হুজুর আমি জানি কামেল হইলে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখা যায়। হুজুর আমি তো চোখ বন্ধ করি, আমি তো কোনো কিছু দেখি না। এই শর্ততে আসেন। হুজুর আমি কামেল হইতে পারি নাই, আমি কামেল হইলে অনেক কিছু দেখতাম, আমি তো অনেক কিছু দেখি না। আমার চোখ বন্ধ করলে আমি কোনো কিছু দেখি না, অন্ধকার আর অন্ধকার দেখি। হুজুর আমি কি দেখব? আপনার কাছে আমি জানতে চাই। হুজুর আমারও তো দেখার অনেক কিছু বাকি আছে। এবার বারবার বলে বলে যখন ডাক দেয়, হুজুর ডাক দিয়া কয় আয় পাগলা আমার কাছে আয়। পাগলাটারে ডাক দিয়া হুজুরের গলার চাদরটা দিয়া ডাক দিয়া কয় পাগল নে তোর গলার উপরে দিলাম, তুই আমার সাথে কালিমা তৈয়বা পড়। কালিমা তৈয়বা পড়লেন হুজুর। এবারে কি পড়ব? বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়। এবার পড়ছে রে বন্ধু। হুজুর ডাক দিয়া কয় চক্ষুটা খোলো, কি দেখতে পাও? ডাক দিয়া কয় হুজুর গো সুন্দর একটা পরিবেশ আচ্ছন্ন জায়গা দেখতে পাই। আর কি দেখো? হুজুর আমি দেখতেছি একজন পুরুষ এবং একজন মহিলা নামাজের মুসল্লায় দাঁড়ানো। পাগলা চেহারাটা ভালো করে তাকাও, তাকায়া দেখে গো একটা পুরুষ একটা মহিলা, তারা আর কেউ না, তারা হইল ওই বেডার মা বাবা। হুজুর গো আম্মা আব্বা না কবরে, এখন কেমনে আম্মা আব্বার দেখলাম? কয় পাগলা দেখছো না, আল্লাহ তোমার দেখাইছে। হুজুর কেমনে? কই এটার নাম হইল পীরের দরবারে থাইকা কামালিয়ত অর্জন কইরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চোখ বন্ধ করলে 3 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাওয়া না। চোখ বন্ধ করলে মক্কা মদিনা তোমার চোখের বালি পাতার মধ্যে দেখা। এ পানি পাড়ার মানুষ একটাবার চোখটা বন্ধ করে বলো, চোখটা বন্ধ করে বলো, চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেহনি হুদা আইন্দার আর আইন্দার। মক্কা মদিনা দেখবেন কেমনে? বাবারে এমন যোগ্যতা তো অর্জনই হইছে না, ওই যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে। ওই সোহবতের মাধ্যমে গেলে গুনাহ মাফ হইব, আর গুনাহটা মাফ করা একমাত্র ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমরা সবাই আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করব, তারপরে বয়ান শেষ করব। এরপরে আমার আরেকজন হুজুর আছেন আলোচনা করবেন। সবাই আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির চোখটা বন্ধ করে ডাক দেন জোরে জোরে আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অচল তরি টেনে নিও বাইয়া পানের মুর্শিদ শুনছি তুমি বব পারার নাইয়া মারহাবা আল্লাহ 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 আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়া মুর্শিদ শুনছি তুমি বব পারার নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ পানার মুর্শিদ ও মুর্শিদ আমি তোমায় চাই গো দয়াল হোসে বান্দারি গো মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ মগিন বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা সাইফুদ্দিন বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও না রে সাইফুদ্দিন শাহ মাওলানা আমরা যেতো মাগা দিওয়ানা মাশাআল্লাহ বাগদাদি শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা লতিফিয়া মাওলানা আমরা তোমার দিওয়ানা পানা মুর্শিদ মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও না রে মুর্শিদ মাওলানা আমরা যেতো মাগা দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল কোনে রাখছো আমায় মায়ার ডোরে তুমি আমায় দৌড়ে রাইখো না রে মুইউদ্দিন মাওলানা আমরা যেতো মাগা দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে ডুব দিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে ডুব দিলে মুর্শিদ কাছে টানিবে লইয়া যাইব সোনার মদিনা রে মুর্শিদ মাওলানা আমরা যেতো মাগা দিওয়ানা মারহাবা আল্লাহ 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 সার মুর্শিদ নামের তোরে সার সাইফুদ্দিন নামের তোরে মাশাআল্লাহ সার মুর্শিদ নামের তোরে সার মাইনুদ্দিন নামের তোরে মাশাআল্লাহ ওই তো রীতে দেব আমরা ববয় ও সিন্ধু পাঙা হারি রে সার মুর্শিদ নামের তোরির চার সাইফুদ্দিন আমের তোরি মাশাআল্লাহ আল্লাহ 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 কে বানাবো যে পিরিতি আমি বুঝি দয়াল তোমার পিরিতি আমি বুঝলে কি আর পরতাম গলার মালা দয়াল গো মাশাআল্লাহ লা সাইফুদ্দিন বাবার প্রেম জাগালা আমার মাইনুদ্দিন বাবার প্রেম জাগালা আমার বাগদাদির প্রেম জাগালা আমার মাঝে ভান্ডারির প্রেম জাগালা আমার জানলালির প্রেম জাগালা আমার লতিফির প্রেম জাগালা আমার অন্তর পইরা কালা দয়াল গো আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার মা বলদেরকে কবুল করো গো আমার ভাই বাবাদের কবুল করো গো আমার নূরের নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কায়াল হোমে ওলিও কা হযরত আব্দুল কাদের জিলানী কা
का कायल हो में वलियों का हजरत खाजा अजमेर का मानती है हर जब दिल से जर जर पीरो मुर्शिद का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि